সুপ্রিম কোর্টের ৮৫ আইনজীবী দেখলেন বনলতা সেন, সাথে ছিলেন ছবির নির্মাতা ও শিল্পীরা। চরকি অরিজিনাল ফিল্ম লাইফলাইন নিয়ে হাজির বিদ্যা সিনহা মিম। স্ট্রিমিং হবে জুনেই। রক সঙ্গীত শিল্পী মিজান আনছেন নতুন 4 গান। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কোর্টরুমের রুদ্ধশ্বাস আবহ আর তর্ক বিতর্কের গল্প ছেড়ে সুপ্রিম কোর্টের ৮৫ আইনজীবী এক হয়েছিলেন সিলভার স্ক্রিনের সামনে। উপলক্ষ একসাথে উপভোগ করবেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা বনলতা সেন। এ সময় তাদের সাথে ছিলেন ছবির নির্মাতা ও শিল্পীরাও। জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছ, তবু একটা পয়সা যদি সম্ভব নেই তোমার, মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? আইনের মতো কাঠখোট্টা বিষয় পাশে রেখে এবার সিনেমা হলে আইনজীবীরা। ঈদের সিনেমা বনলতা সেন দেখতেই এমন আয়োজন। কবিতা দেখতে পেলেন, পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ঘিরে নির্মিত সিনেমাটি উপভোগ করতে স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন প্রায় শতাধিক আইনজীবী। দেশীয় চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই তাদের এই উদ্যোগ। বড় পর্দায় খুঁজে ফিরেছেন রহস্যময় আর চিরচেনা বনলতা সেনকে। ছোটবেলা থেকেই কিন্তু আমরা কবিতা বা ইয়েতে পড়ে আসি জীবনানন্দ দাশের বনলতা সেন, এবং একটু সাথে একটু আছে যে নাটোরের বনলতা সেন, কিন্তু আসলে বনলতা সেন যে কে এটা আসলে আমরা কেউ এখন আইডেন্টিফাই করতে পারি না। এটা একটা কাল্পনিক ইয়ে সত্তা, এবং সত্যিকার অর্থে এটা বলতে গিয়ে আমরা সত্যি আবেগে বা রোমান্টিকতায় উদ্বেলিত হয়ে যাই। যারা কবি তারা কাব্যিক হয়ে যায়। এবং এই বনলতা সেন শোনার পর থেকে আমি সৈয়দ মণ্ডলকে এমনি নামে চিনি, কিন্তু সত্যিকার অর্থে তার কোনো ওয়েব সিরিজ বা ইয়ে দেখি নাই। কিন্তু বনলতা সেন শোনার পর থেকে ওই নামের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে উদ্বুদ্ধ হয়েই আজকে আমি এসেছি। আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা। আমরাও মানুষ, একটু আগে আমার আপা বললো আমরাও মুভি দেখি, আমরা আইনের কাজ করি সারাদিন, আমরা মানে ইয়ে করে আমরা ওইসব মুভি দেখি। আমরা যেহেতু কোর্টের বাইরেও আনন্দ করি, ফ্রেন্ডরা নিয়ে বিভিন্ন হ্যাংআউটে যাই, তো সেই উপলক্ষেই আমরা আজকে সবাই মিলে এখানে সিনেমা দেখতে এসেছি। সিনেমাটির নির্মাতার কণ্ঠে আক্ষেপ, কবি বেঁচে থাকলে হয়তো নিজের সৃষ্টিকে নতুন আঙ্গিকে দেখতেন। জীবনানন্দ দাশ একমাত্র কবি যার অধিকাংশ জনপ্রিয় লেখা ততদিনে ছাপা হয়ে গেছে, তিনি আমন্ত্রিত হন নাই। এখন তার কবিতা নিয়ে বানানো সিনেমায় যখনই এরকম উপস্থিতি দেখি, তখন আমার ওই কথাটা বারবার মনে হয় যে কবি এগুলো দেখে যান নাই। এমন একটি গল্পে কাজ করার অভিজ্ঞতা ক্যারিয়ারে বহুদূর এগিয়ে নেবে শিল্পীদের, এমনটাই জানালেন সোহেল আর মমো। উজ্জ্বল ভাই যেভাবে লাবণ্য দাশগুপ্তকে পোর্ট্রেট করতে চেয়েছেন, আমি যতটুকু চেষ্টা করেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। ডেফিনেটলি আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। যে কাজগুলো করে এসেছি এই পর্যন্ত, সেগুলো আসলে গল্পগুলো আমার পছন্দ হয়েছে বা চরিত্রটা আমার পছন্দ হয়েছে, সেভাবে করে এসেছি। সামনেও হয়তো যেই চরিত্রগুলো আসবে সেটা আমি করতে চেয়েছি বলেই করব, মানে নট যে এখন কিছুটা সুযোগও আছে চুজ করার। আগে হয়তো এই সুযোগটা কম ছিল, কেউ একজন হয়তো আমাকে ডিসাইড করতেন, বাট এখন একটু ওই সুযোগও আছে যে আমি কোন চরিত্রটা করব বা কোন চরিত্রটা করব না। তো সেটা যদি সামনের সুযোগগুলো থাকে, তখন হয়তো যেই চরিত্রে দর্শক আমাকে দেখবেন, আমি আসলে ওই চরিত্রগুলোই করতে চেয়েছি আর কি। সাহিত্য নির্ভর এমন গল্পের এমন চলচ্চিত্র আবারও ফিরিয়ে আনবে সিনেমার সুদিন। বনলতা সেন নিয়ে সবার প্রত্যাশাটা এমনই। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালার। ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে হাজির হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আসছে তার নতুন কাজ চরকি অরিজিনাল ফিল্ম লাইফলাইন, যেটি পরিচালনা করেছেন কাজী আসাদ। প্রচারের স্বার্থে সদ্যই প্রকাশ পেয়েছে এর ট্রেলার। 1 মিনিট 18 সেকেন্ডের যে ভিডিও চিত্রে দেখা যায় কোনো এক রহস্যজনক কারণে কাউকে খুঁজে বেড়াচ্ছেন বিদ্যা সিনহা মিম। তার এই খোঁজে সঙ্গী হয়েছেন রিজওয়ান পারভেজ। গল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আখম হাসান, খায়রুল আলম সবুজ, গাজী রাকাত সহ আরও অনেকেই। ট্রেলার জুড়ে মিম কাকে খুঁজছেন, কেন খুঁজছেন, আর শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে, এসব কিছুর উত্তরে
21 জুন চরকিতে স্ট্রিমিং হবে লাইফলাইন। রক ঘরানার শ্রোতাদের জন্য নিজের নতুন 4 গান নিয়ে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় রক সঙ্গীত শিল্পী মিজান। 10 বছর আগে ওয়ারফেজ ব্যান্ড ছেড়ে এই শিল্পী গড়েছেন নিজের নতুন ব্যান্ড MNB। এই ব্যান্ডের নতুন অ্যালবামটি নিয়ে চ্যানেল 24-এর সাথে কথা বলেছেন শিল্পী নিজেই। যেহেতু মিউজিকের ক্ষুধা আমাদের মধ্যে আছে সবার মধ্যে, তো আমরা সামনে আগামীতে ইনশাআল্লাহ আরও নতুন নতুন কিছু দিয়ে যাব। যেমন আমরা ডিসাইড করেছি আমরা চারটা গানের একটা অ্যালবাম রিলিজ দিব, এবং সেটা আমরা খুব সময় নিব না, আমরা খুব তাড়াতাড়ি এটা কাজ শেষ করে আমরা প্রোডাকশনে যাব। অলমোস্ট কিন্তু আমাদের 2টা অলরেডি বলা চলে শেষ। আমাদের আর 2টা, আমরা আর 2টা গান আমাদের রেডি হয়ে গেলে অ্যারেঞ্জমেন্টগুলো সব কিছু। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী আন্তর্জাতিক অঙ্গনে আরও এক সাফল্য অর্জন করেছে। নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত ছবিটি এবার সাউথ বাই সাউথওয়েস্ট লন্ডন উৎসবের শর্ট ফিল্ম প্রাইজ জিতে নিয়েছে, যা নির্মাতার জন্য পরবর্তী প্রজেক্টে $10,000 পোস্ট প্রোডাকশন সুবিধা নিশ্চিত করবে। কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা নয়, পারস্পরিক সম্মান ও ব্যক্তিগত যোগ্যতাকে বেশি গুরুত্ব দেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রত্যেক শিল্পীর নিজস্ব দক্ষতাই তার সাফল্য নির্ধারণ করে। 200 কোটি টাকার অর্থ পাচার মামলায় দিল্লি হাইকোর্টের চার্জ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। মামলায় সুকেশ চন্দ্রশেখর ইস্যুতে তার সম্পৃক্ততার অভিযোগ থাকলেও আগামী 11 জুন সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবার 3 দেশ ও 2 দিনে জমকালোভাবে শুরু হচ্ছে, যেখানে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা আয়োজন থাকছে। উদ্বোধনী পর্বে শাকিরা, কেটি প্যারি ও ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা সহ বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনা বিশ্বকাপ উৎসবকে বাড়তি মাত্রা দেবে। শুক্রবার ওপার বাংলার প্রেক্ষাগৃহে একাই রাজত্ব করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। মুক্তি পাবে তার সিনেমা আবার হাওয়া বদল। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে রাজনৈতিক পরিবারের গল্পের ওয়েব সিরিজ কুইন্স নিয়ে হাজির হবেন মিমি চক্রবর্তী, আর জি5-এ ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ তারকাটা নিয়ে থাকবেন বিক্রম চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। বন্ধুত্ব, জীবন আর আত্ম অনুসন্ধানের গল্প নিয়ে 1 দশকেরও বেশি সময় আগে দর্শকদের মন জয় করেছিল হাওয়া বদল, আর সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে এবার আসছে আবার হাওয়া বদল। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই কল্পনাপ্রসূত নাট্যধর্মী চলচ্চিত্রে আবারও দেখা যাবে জিৎ ও রাজশ্রীর জীবনের অদ্ভুত সব পাক। জিৎ চরিত্রে যেখানে অভিনয় করেছেন পরমব্রত নিজেই, রাজশ্রী চরিত্রে যেখানে রয়েছেন রুদ্রনীল ঘোষ এবং তনুকার ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে। গল্পে আবারও জীবনের অদল বদল, চাওয়া পাওয়া আর আত্মপরিচয়ের প্রশ্ন উঠে আসবে নতুনভাবে। হাস্যরসের মোড়কে দর্শক খুঁজে পাবেন জীবনের গভীর উপলব্ধি, সম্পর্কের সূক্ষ্মতা এবং নিজের জীবনকে নতুন করে দেখার এক অনন্য দৃষ্টিভঙ্গি। এদিকে শুক্রবার প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে হইচইর নতুন সিরিজ কুইন্স। উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর পরিবারের নারীরা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। তার চরিত্রে দেখা যাবে সংগ্রাম, সাহস আর প্রতিশোধের এক বিস্ফোরক মিশেল। অন্যদিকে ওটিটি দর্শকদের জন্য জি5-এ আসছে রহস্য রোমাঞ্চে ভরপুর সিরিজ তারকাটা। স্মৃতিভ্রমে আক্রান্ত এক সাবেক পুলিশ কর্মকর্তাকে ঘিরে আবর্তিত হবে গল্প। অতীতের অস্পষ্ট স্মৃতি আর বর্তমানের জটিল তদন্তের ভেতর দিয়ে তিনি খুঁজবেন এক ভয়ঙ্কর সত্যের সন্ধান। সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি ও প্রিয়াঙ্কা সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে বলিউডের পর্দায় মুক্তির অপেক্ষায় আছে 4 ভিন্ন ঘরানার সিনেমা, যেখানে একদিকে বাস্তব ঘটনার গল্প ভারত ভাগ্য বিধাতা নিয়ে হাজির হচ্ছেন কঙ্গনা রানাওয়াত, তো অন্যদিকে দেশের অর্থনৈতিক ইতিহাসের এক সংকটময় অধ্যায়কে পর্দায় তুলে আনছে সিনেমা গভর্নর দ্য সাইলেন্ট সেভিয়র। সাথে আছে হাউ টেন্ট 3D এবং মা ভাপাস আউঙ্গা।
বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ভারত ভাগ্য বিধাতা হাজারো বিতর্ক পেরিয়ে অবশেষে কাল মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সিনেমাটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে 2008 সালের 26 নভেম্বরের সেই বিভীষিকাময় রাতে, যখন মুম্বাই জুড়ে সন্ত্রাসের কালো ছায়া নেমে এসেছিল। তখন শহরের কামা হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মীরা নিজের জীবন বাজি রেখে শত শত রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়ার লড়াইয়ে নেমেছিল। নির্মাতা মানোজ তাপারিয়া পরিচালনায় ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। অন্যদিকে দেশের অর্থনৈতিক ইতিহাসের এক সংকটময় অধ্যায়কে পর্দায় তুলে আনছেন মানোজ বাজপেয়ী অভিনীত সিনেমা গভর্নর দ্য সাইলেন্ট সেভিয়ার, যেটি পরিচালনা করেছেন চিন্ময় মণ্ডলকার। 1991 সালের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে দেখা যাবে কিভাবে একজন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর কঠিন সিদ্ধান্তের মাধ্যমে সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করেছিলেন। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুটি সিনেমা। হন্টেড 3D হরর ঘরানার যে ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট, অন্যদিকে আছে ইমতিয়াজ আলী পরিচালনায় সিনেমা मैं वापस आऊंगा। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 4 সিনেমা, যেই ছবিগুলোর গল্পে একদিকে আছে অ্যাকশন, ক্রাইম কিংবা কমেডি, তো অন্যদিকে আছে অ্যাডভেঞ্চার বা হরর থ্রিলারের আমেজ। হলিউডের নতুন অ্যাকশন ড্রামা ডিসক্লোজার ডে অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক, যেটি পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। একই দিন মুক্তি পাচ্ছে অ্যাডাম শ্যাঙ্কম্যান পরিচালিত হরর কমেডি মুভি স্টপ দ্য ট্রেন। শুক্রবার প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে আরও 2 ক্রাইম থ্রিলার ঘরানার মুভি, যার একটি নির্মাতা উইল ওয়ার্নিকের টাইম অফ ডেথ এবং অন্যটি মুনড্রাম কাম, যেটির পরিচালনায় আছে সাগো গনেলসন। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ডিভাইস নির্ভর এই জীবনে চার্জিং কেবল যে কতটা প্রয়োজন তা খুব ভালো করেই বোঝেন সবাই, কিন্তু বিপত্তি বাঁধে তখন জীবনে যখন দেখা দেয় চার্জিং কেবল দ্রুতই নষ্ট হবার সমস্যা। এতে কোম্পানিকে দোষারোপ করলেও গবেষণা বলছে কেবল নষ্ট হবার পেছনে আমাদের ব্যবহারিক অভ্যাসই 90% দায়ী। স্মার্টফোনে চার্জ করতে গিয়ে দেখলেন কেবল থেকে পাচ্ছে না বিদ্যুৎ সংযোগ। বিরক্তিকর এই মুহূর্তে কখনো কি মনে হয় আপনার ভুলেই নষ্ট হয়েছে কেবল? কেবল কেন দ্রুত নষ্ট হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিংয়ের একদল গবেষক জানিয়েছেন কারণ। তাদের গবেষণা বলছে কেবল নষ্ট হওয়ার পেছনে উৎপাদনের ত্রুটির চেয়ে আমাদের দৈনন্দিন ব্যবহারিক অভ্যাসই 90% দায়ী। কেবল তখনই নষ্ট হয় যখন তা প্লাগের একেবারে কাছাকাছি জায়গা থেকে ছিঁড়ে যায়। এর জন্য দায়ী মেকানিক্যাল অবহেলা। অনেকেই আলসেমি করে কেবলের প্লাগ বা কানেক্টর না ধরে তারের মাঝ বরাবর ধরে টান দিয়ে সকেট থেকে খুলে ফেলেন। এতে সংযোগস্থলে প্রচণ্ড চাপ পড়ে, ভেতর থেকে নষ্ট হয় কেবল। বিছানায় শুয়ে স্মার্টফোন বা অন্য ডিভাইস চার্জ করার অভ্যাস অনেকের, আর এভাবে ব্যবহারের সময় কেবলটিকে অদ্ভুত কোণে বাঁকিয়ে রাখেন কেউ কেউ। বারবার একই বিন্দুতে ভাঁজ পড়ার ফলে ধাতব পরমাণুর বন্ধন আলগা হয়েও নষ্ট হয় কেবল। একই রকম সমস্যা হয় কেবল গোল করে পেঁচিয়ে রাখলে। গাড়িতে ফোন চার্জ করার সময় অনেকে ফোনটিকে কেবলসহ কাপ হোল্ডারে সোজা করে রাখেন। এতে ফোনের পুরো ওজন কেবলের সংযোগস্থলের ওপর পড়ে এবং গাড়ির ঝাঁকুনিতে তা আরও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে কেবল মানুষের চেয়েও দীর্ঘায়ু হতে পারে, তবে এর জন্য মানতে হবে সাধারণ কিছু নিয়ম। সকেট থেকে কেবল খোলার সময় প্লাগের শক্ত অংশ বা কানেক্টর ধরে টানুন। অল্প দৈর্ঘ্যের কেবল এড়িয়ে চলুন। কেবল যদি টান হয়ে থাকে তবে তা দ্রুত নষ্ট হয়। কেবল গোল করে পেঁচাবেন না। প্লাস্টিকের বাইরের আবরণ দেওয়া কেবল না কিনে বেছে নিন লাইলন ব্রেডেড বা লিকুইড সিলিকনযুক্ত কেবল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেই কেটে যায় অনেকের সময়, কিন্তু ঘুমের দেখা মেলে না। ঘুমেলেও মাত্র কয়েক ঘন্টা তা স্থায়ী হয়। তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা সারাদিনে নির্দিষ্ট কিছু ফল খেলে হতে পারে ভালো ঘুম। ভালো ঘুমের জন্য খেতে পারেন কলা। কলায় রয়েছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই 2 উপাদান মস্তিষ্কের পেশিগুলো নমনীয় করে তোলে, ফলে মস্তিষ্কে যেন শীতল অনুভূতি এনে দেয়, ফলে ঘুম চলে আসে তাড়াতাড়ি। এছাড়াও কলায় আছে অ্যামিনো অ্যাসিড,
টাইপোফ্যান। এগুলো মস্তিষ্কের উদ্দীপনা কমিয়ে দিতে পারে এমন হরমোন ক্ষরণে সাহায্য করে। গ্রীষ্মের এই সময়ে পাকা আম খেলেও হতে পারে ভালো ঘুম, কারণ পাকা আমে আছে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান নামের অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি, যা ঘুম আসতে সাহায্য করে। কলা, আম ছাড়াও আঙুর, স্ট্রবেরি অনিদ্রার সমস্যা দূর করতে পারে। এছাড়াও ফলের বিকল্প হতে পারে কাঠবাদাম, মাছ, ওটস, চিজের মতো কিছু খাবার। অনিদ্রা যদি দীর্ঘদিনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে ঘুমের ওষুধ না খেয়ে বরং ভরসা রাখুন এই খাবারগুলোর উপরে। মেসির ফিটনেস, খেলার কৌশল বহুল চর্চিত, তবে পিছিয়ে নেই তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। তার অন্যতম শখের কাজ ব্যায়াম করা। 3 সন্তান হওয়ার পরেও কিভাবে এতটা ফিট রোকুজ্জো? স্পোর্টস সুপারস্টারের স্ত্রী কিভাবে মেনটেন করেন নিজের লাইফস্টাইল? দর্শক, এবারে জানাবো সেই গল্পটা। আন্তোনেল্লা রোকুজ্জোর শখের কাজ হলো ব্যায়াম করা, যেটাকে রোকুজ্জো শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই থেরাপির মতো দেখেন, কারণ তিনি ব্যায়াম করার সময়টা ভীষণ উপভোগ করেন। তার এক্সারসাইজ রুটিনে আছে স্ট্রেংথ, কার্ডিও, মিউজিকের সাথে ট্র্যাম্পোলিনে লাফানো। তার মনে হয় ব্যায়াম না করলে বোধহয় আজকের দিনটাই ঠিকঠাক গেল না। রোকুজ্জো প্রায় প্রতিদিনই ব্যায়াম করার চেষ্টা করেন, মাঝে মধ্যে রোববার সাপ্তাহিক ছুটির দিনে বিরতি নেন। তবে ছেলেদের সেদিন যদি কোনো ফুটবল টুর্নামেন্ট থাকে, সেখানে নিজেও যোগ দেন। রোকুজ্জোর আরেকটি শখ লেগো দিয়ে খেলা। সন্তানদের সাথে মিলে তিনিও লেগো দিয়ে বানান নানান কিছু। আর একটা সময় ছিল যখন এই লেগোর নেশায় পড়ে সন্তানদের বাদ দিয়ে তিনি নিজেই খেলেছেন লেগো নিয়ে। রোকুজ্জোর বয়স যখন 11 বছর, তখন তার মায়ের কাছ থেকে প্রথম উপহার হিসেবে পেয়েছিলেন হ্যারি পটারের সিরিজের বই। আর সেই সিরিজ পড়ে রোকুজ্জো এক নতুন দুনিয়ায় ডুব দেন। তাই এখন অবসরে বই পড়েন রোকুজ্জো। বই পড়ার নেশাটা তাই তার ছোটবেলার। শুধু নিজে নন, মাঝে মাঝে সন্তানদের সাথে নিয়েও পড়েন বই। মাত্র 19 বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে মেসির সাথে থাকতে স্পেনে আসেন আন্তোনেল্লা রোকুজ্জো। এরপর কখনো স্পেন, কখনো ফ্রান্স, কখনো যুক্তরাষ্ট্রে থেকেছেন তারা। সারা বিশ্বের নানা জায়গার মানুষ, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি আর জীবনযাপন তাকে প্রভাবিত করেছে, শিখিয়েছে নম্র আর বিনয়ী হতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশের বাজারে টেক জায়ান্ট শাওমি নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন 17T। প্রফেশনাল গ্রেডের লাইকা ইমেজিং টেকনোলজির সমন্বয়ে তৈরি এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি দ্য মোমেন্ট বিয়ন্ড সায়েন্স থিমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় বাজারে উন্মুক্ত করা হয়। ডিভাইসটিতে আছে লাইকা পাওয়ার্ড 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম, 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 6500 মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী সিলিকন কার্বন ব্যাটারি ও মিডিয়াটেক 8500 আলট্রা প্রসেসর। তবে এর প্রধান আকর্ষণ 120x AI আলট্রা জুম সহ 50 মেগাপিক্সেল লাইকা 5x টেলিফটো ক্যামেরা। ব্যবহার করা হয়েছে লাইভ মোমেন্ট ও স্টেজ মোড ফিচার। 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ। শাওমি 17T ফোনটি অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে। ভায়োলেট, অপেল হোয়াইট ও ব্ল্যাক, এই 3টি রঙের ডিভাইসটির দাম পড়বে মাত্র ৭৯,৯৯৯ টাকা। গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী সহ দেশের শীর্ষস্থানীয় আইটি সাংবাদিক, টেক রিভিউয়ার ও শাওমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাড়ি চালাতে গিয়ে অনেকেই হরহামেশাই মেসেজ পাচ্ছেন এআই মামলার। আপনাকে দেয়া এআই মামলা কি আসল নাকি কোনো প্রতারক চক্রের ফাঁদ? এটা বুঝতে হলে প্রথমেই লক্ষ্য করুন গাড়ির মালিকের ঠিকানায় পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর আছে কিনা। অনেক সময় এই দুটো নম্বর 01-320-042207 এবং 01-320-042227 থেকে খুদে বার্তা পাঠানো হয়ে থাকে। ডিএমপি ট্রাফিক বিভাগের জরিমানা, অনলাইন ব্যাংকিং যেমন
উপায় ও CBBL এর মাধ্যমে পরিশোধ করা যায়। তবে ডিএমপি ট্রাফিক বিভাগ কখনোই আপনার কোনো পিন কোড, পাসওয়ার্ড বা OTP জানতে চাইবে না। তাই প্রতারক চক্রের হাত থেকে সাবধান থাকতে কখনোই পাসওয়ার্ড শেয়ার করবেন না। ফুটবলের ইতিহাসে এমন অনেক কিংবদন্তি এসেছেন, চলেও গেছেন, কিন্তু 2 দশক ধরে বিশ্বকাপ মঞ্চে নিজের ছাপ রেখে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা হাতে গোনা। সেই বিরল তালিকার সবচেয়ে উজ্জ্বল নাম লিওনেল মেসি। আর যদি সত্যি 2026 বিশ্বকাপ হয় তার শেষ বিশ্বকাপ, তাহলে বিদায়টাও হতে হবে একটু বিশেষ। সেই আয়োজনে অ্যাডিডাস মেসির জন্য তৈরি করেছে বিশেষ ফুটবল বুট। 2006 জার্মানি বিশ্বকাপে প্রথমবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামে এক তরুণ, নাম তার লিওনেল মেসি। তখন পায়ে ছিল অ্যাডিডাসের F50.6 টিউনিক বুট। ঠিক 20 বছর পর 2026 বিশ্বকাপকে সামনে রেখে সেই স্মৃতিকেই আবারও ফিরিয়ে এনেছে অ্যাডিডাস। মেসির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে বুট F50 আলটিমো ট্যাঙ্গো, স্প্যানিশ ভাষায় যার অর্থ শেষ নৃত্য। সাদা রঙের ওপর আকাশে নীল আর সোনালির সমন্বয়, যেন আর্জেন্টিনার জার্সিরই আরেক রূপ। অ্যাডিডাসের বিখ্যাত 3টি স্ট্রাইপও এসেছে নতুন ডিজাইনে, যা বুটটিকে দিয়েছে আলাদা পরিচয়। তবে শুধু স্মৃতি নয়, রয়েছে আধুনিক প্রযুক্তিও। ওপরের অংশে আছে হ্যালোকেজ প্লাস TPU ফ্রেম, যা পা স্থির রাখবে, আর হাইব্রিড টাচ প্লাস প্রযুক্তি বল নিয়ন্ত্রণকে করবে আরও নিখুঁত। স্পিড, গ্রিপ আর ট্র্যাকশনের কথা মাথায় রেখে আউটসোলও তৈরি করা হয়েছে সর্বাধুনিক মানের। বিশ্বকাপের ইতিহাসে খুব কম খেলোয়াড়ই 6টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। 2006 থেকে 2026 মেসির দীর্ঘযাত্রার সঙ্গী 2টি বুট, একটিতে শুরু, অন্যটিতে হয়তো শেষ। বিশেষ এই বুটের এলিট সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় $280, বাংলাদেশি টাকায় যা প্রায় 34,000 টাকার মতো। নেটিজেনরা প্রায়ই বলেন মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি একটা প্রজন্মের স্মৃতি, আর সেই স্মৃতিরই এক নতুন রূপ আলটিমো ট্যাঙ্গো। এখন শুধু অপেক্ষা 2026 বিশ্বকাপে মেসির ফুটবল জাদু দেখবার। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।